বছর ধরে একই ক্লাসে পড়ে আছো, তোমার কি লজ্জা করে না? জি না ম্যাডাম, কপাল ভালো যে আপনি আপনার বাপের ডাইরেক্ট নিজস্ব সন্তান। I like your jokes. আপনি কিন্তু একদম কবির সিং টাইপের আছেন। কিসের সিং বুঝলাম না। গরুর মাথা আছে না? এক একটি নাটকের জন্য কত টাকা পারিশ্রমিক নেন আপনার প্রিয় তারকারা? আকাশচুম্বী এই অঙ্ক শুনলেও আপনিও অবাক হবেন। জনপ্রিয়তা ও ভিউর উপর ভিত্তি করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়। একটি নাটকের জন্য 8 লাখ টাকা পারিশ্রমিক নেন। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। বর্তমানে নাটকের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়ার তালিকায় আছেন জিয়াউল ফারুক অপূর্ব। 2006 সালে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা এখন নাটক প্রতি নেন 7 লাখ থেকে 8 লাখ টাকা। এই পিচ্চি, পাকনামি করবি না, তুই ভালোবাসা কি বুঝিস? অন্যদিকে 1999 সালে অতিথি নাটক দিয়ে যাত্রা শুরু করা অভিনয় জাদুকর মোশাররফ করিম। অধিকাংশ নাটকের শুটিং তিনি একদিনে শেষ করেন, আর এই একদিনের জন্যই তিনি পারিশ্রমিক নেন 3 লাখ টাকা। শেয়ার বিজনেস করি আর আমার ওয়াইফ হাউস ওয়াইফ। তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান নাটক প্রতি নেন 5 লাখ টাকা। অন্যদিকে সময় জনপ্রিয় দুই নায়ক জোফান আর তৌসিফ নেন 3 লাখ টাকা। নাটকের জনপ্রিয় জুটিদের একটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। একক নাটকের জন্য নিলয় 3 লাখ টাকা করে নিলেও হিমিকে দেওয়া হয় 80,000 থেকে 1 লাখ টাকা। একই পারিশ্রমিক পান তানিয়া বৃষ্টি ও এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খান। নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী নেওয়ার তালিকায় আছেন তানজিন তিশা ও কেয়া পায়েল। নাটক প্রতি তারা নেন 1.5 লাখ টাকা। অন্যদিকে সময়ের ব্যস্ত শিল্পী ও তরুণ প্রজন্মের ক্রাশ তানজিম সায়রা তটিনী নেন 1,20,000 টাকা। অন্যদিকে নাজনীন নাহার নিহা নাটক প্রতি গুনেন 80,000 থেকে 1 লাখ টাকা। আরশ খান ও খায়রুল বাশার এই দুজনই এক একটি নাটকে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেন 1 লাখ থেকে 1,20,000 টাকা। জনপ্রিয়তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তারকাদের পারিশ্রমিক। এই আকাশচুম্বী পারিশ্রমিক নিয়ে আপনার মতামত কি? আপনার প্রিয় তারকা কে? কমেন্ট বক্সে আমাদের জানান।